বাবা, উফুক বেঁচে আছে। হ্যাঁ খুঁজে বের করো কোথায় আছে সে। খুঁজে বের করব, সমস্যা নেই। তাকে কিছু করবে না, খুঁজে পেলে আমাকে শুধু জানাবে। ঠিক আছে বাবা। খেতে তো খুব ভালো লাগছে। জিনিসটা কি? ব্যাঙের পা। ফালতু সব খাবার দাবার এদের। মাফ করবেন আমাকে। কি ব্যাপার এহসান? এদিকে সব এলোমেলো হয়ে গেছে ইসমাইল সাহেব। পাহাড়ে উফুককে ধরেছিল, এরপর উফুক তার মেয়েকে কিডন্যাপ করেছিল, এরপর তাকে উদ্ধার করেছে। একটু আস্তে আস্তে বলুন, এখন কোথায় আছে উফুক? কোমায় আছে। একটা কাজ হয় না গাধাদের দিয়ে। আমার সিদ্ধান্ত নীতি ভুল হয়েছে, ওকে একা ছেড়ে কি দিয়ে। করবো এখন? কিছুই না, আমি প্রথম ফ্লাইট ধরেই ফিরে আসছি। রাখছি। মিস্টার সং জানতে চাচ্ছেন যদি কোনো একটু আমার problem কথা হয়? শুনুন, আমার মাথা খারাপ করবেন না। দাঁড়ান প্লিজ, এটা অনুবাদ করবেন না। ইমার্জেন্সি ফোন এসেছে, আর্জেন্ট আর্জেন্ট। মিস্টার সংকে আমি তুরস্কে আমন্ত্রণ জানাচ্ছি। আসল কাবাব খেতে পারবেন ওখানে। টেস্টি খাবার কাকে বলে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আসবেন। তাহলে আপনাদের অপেক্ষায় থাকলাম আমি। খারাপ লাগছে তাই না? ভয়ঙ্কর। জানি। একটি মুস্তফা কারাইল দিনের পর আমরা আবারও বেঁচে আছি। আমি আজীবন আমার ভাইয়ের মৃত্যুর জন্য বাবাকে দোষারোপ করেছি। আয়শা, বাদ দাও না, এসব নিয়ে এখন আমরা কথা না বলি। কথা বলা উচিত মোস্তফা। কে জানে আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য, আর কি বা ঝামেলায় পড়তে হতে পারে আমাদের। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় যেন আমরা এই পৃথিবীর শেষ মানুষ যারা একে অপরকে ভালোবাসি। আয়শা, আমরা দুজন না, আমরা এক। আমাদের শরীর দুইটা কিন্তু আত্মা এক। ভালোবাসা দুজন মানুষকে একেবারেই হ্যান্ডেল করতে পারে না। দুজন মানুষও ভালোবাসা হ্যান্ডেল করতে পারে না। হেল্পের জন্য আমরা লোকজনকে ডাকবো, সমস্যা আছে কোনো? কি হলো? ও যখন আমাকে টাচ করছিল তোমার কেমন লাগছিল? রাগ হয়েছিল। তোমারও খুন করতে ইচ্ছা হয়েছিল তাই না? না, নিজের উপর রাগ হয়েছিল। কেন? কারণ আমি জানতাম না যে তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কতটা মূল্যবান আমার জন্য আয়শা। আমি জানতাম না যে তোমার সাথে কাটানো প্রতিটা সেকেন্ড কতটা মূল্যবান। আয়শা, আমার ভয় হয়, কারণ আমি তোমাকে যতই ভালোবাসি না কেন সবসময় কিছু না কিছু অভাব থেকেই যায়। আমাকে কতটা ভালোবাসো তুমি? এতটা। আচ্ছা, আমি কি আগে তোমাকে বলেছি আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি কিন্তু কোনো সেলফি তুলবো না, আগেই বলে দিলাম। সবসময় তুমি সবকিছু নিয়ে যে উপহাস করো এটা আমার খুবই ভালো লাগে। আয়শা, আসলে এটা হচ্ছে এক ধরনের পাগল হওয়ার বিরুদ্ধে সুরক্ষা। আমি আসলে কোনো কিছু নিয়ে উপহাস করি না। আমি শুধু নিজেকে কিছু যন্ত্রণা থেকে রক্ষা করি। আমি এখন পর্যন্ত যা যা করেছি তা যদি সিরিয়াসলি নিতাম তাহলে আমি কিন্তু পাগল হয়ে যেতাম। আমার যত পেইন ছিল বা আছে তাতে 4টা মেন্টাল হসপিটাল রোগীতে ভরে যেত। 4টা। চুপ করো, একদম চুপ। Şimdi sol sağ. Kenan Fry müthiş bir koşu yaptı defansın arkasına doğru sağ kanattan. Sosa'nın Kenan Fry şimdi কি করছো তুমি? এটা আমার ডকুমেন্টারি দেখার টাইম।
ওরা এখনই গোল দিতে যাচ্ছিল। শোনো সেফার, এই বাড়ির কিছু নিয়ম আছে। আয় আল্লাহ, কি শুনি? Günay kalesini terk etti. Solundan atıp নিয়ম হচ্ছে sarıyorum o pozisyonda. মাঝখান থেকে তুমি টুথপেস্ট ব্যবহার করতে পারবে না, যেখানে সেখানে তোমার পোশাক কোনোভাবেই ফেলে রাখতে পারবে না। ফুটবল ম্যাচের বাইরে আমার পছন্দ গুরুত্ব দিতে হবে। দারুণ একটা সিরিজ, চলো দেখি। আরে এসব আমি দেখবো না, আমাদের জীবনটা এমনিতে একটা সিরিজ হয়ে গেছে। ঠিক আছে। ডিবেট প্রোগ্রাম। আজকে এমনিতেই অনেক ডিবেট করেছি, এখন বাসায় এসে দেখতে হবে। kolay bir ders. Bir de onun da ötesinde Osmanlı তাহলে আমরা গল্প করি, চলো। এত কিছুর সাথে আমরা কেন বেঁচে আছি তুমি কি জানো? কেন? কারণ হচ্ছে আমাদের যথেষ্ট মাথা খারাপ হয় না। আর একবার যদি মাথাটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই অনেক বেশি আরাম পেতাম। যেমন ধরো আমি 1997 সালে পাগল হয়ে গিয়েছিলাম। সাবকনসিয়াস বিষয় সম্পর্কে তুমি জানো, একটার উপরে আর একটা জিনিস উঠে রিল্যাক্স হয়ে যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, শিরার উপর শিরা উঠে পড়ে মনে হ্যাঁ, হয়। এটাই হয়েছিল। বিশ্বাস করো তুমি, আমার মনে হচ্ছিল আমি যেন দীর্ঘ 3 মাস ধরে মাতাল হয়ে আছি। কেন মাথা খারাপ হয়েছিল? এই তখনকার আয়েশারা সব বোকা ছিল তো তাই। ও আচ্ছা, তোমার কোনো মেয়ের জন্য মাথা খারাপ হয় না, তুমি মেয়েদের মাথা খারাপ করার জন্য সেরা বিশেষজ্ঞ, যেমন রেবেকা অথবা ফেরিহা। তোমাকে এখন একটা প্রশ্ন করি, তোমার জীবনে আসা প্রত্যেকটা মেয়েকে তুমি কিভাবে পাগল বানাও? আপনি আপনার সিক্রেট বিষয়টা আমাদেরকে বলবেন মিস্টার মুস্তাফা? আসলে আয়েশা ম্যাডাম, আপনাকে প্রথমে নিজের হতে হবে, একই সাথে প্রকৃতির হতে হবে। এভাবেই চলতে দিন, এসব নিয়ে ভাববেন না। এবার নিশ্চয়ই আমার পালা, তাই না? তুমি তো অলরেডি পাগল আয়েশা, আমি যেমন পাগল ঠিক তেমন। কে বললো? কে বললো মানে কি? তুমি কি আমাকে নিজেই বলোনি যে আমার জন্য তুমি একেবারে পাগল? না, তুমি আমার মনটা ভেঙে দিলে আয়েশা, ভেঙে একেবারে তছনছ করে দিলে। এতিমখানায় কষ্টে ছিলে? সত্যি বলতে কি জানো সেমা, এতিম হওয়াটা অনেক কষ্টের। কি করতে তোমরা ওখানে? বাচ্চারা সবসময় ভাবতো যে তাদেরকে কোনো একটা ধনী পরিবারে এসে নিয়ে যাবে, একটা বড় বাড়ি হবে, বন্ধু থাকবে, একটা বিশাল বাগান থাকবে, একটা ভালো স্কুল হবে যেখানে সে পড়বে, রোজ রোজ যাওয়া আসা করবে, ইত্যাদি ইত্যাদি। আসলেই তাই? ওরা সবসময় শুধু গল্প করত। যেরকম পরিবার তারা চায় সেটার স্বপ্ন দেখত। তোমার স্বপ্নের পরিবার কেমন ছিল? আমি কখনো স্বপ্ন দেখিনি। কেন? আমি কখনো বাচ্চাই ছিলাম না, স্বপ্নে বিশ্বাস করতাম না। আমার মনে হয় আমি দাড়ি নিয়েই জন্মেছি। আচ্ছা এসো, cheers। হয়েছে আয়েশা, এখন ওঠো ওঠো। তুমি তো দেখছি এই রুমের সব বাতাস একাই নিয়ে নিলে। আমি ঘুমোতে পারছি না। কেন? যখনই চোখ বন্ধ করি তখনই এই লোকটাকে দেখি। কে এই আদিল তোপাল? এটা নিয়ে আর ভেবো না আয়েশা, সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করো।